সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ইতিপূর্বে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নিয়ে কথা হয়েছে অনেক। আজকের আলোচনার বিষয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি যে সাবজেক্টের পরের অংশটি প্রেডিকেট। তো যখন অ্যাডজেক্টিভ এই প্রেডিকেটের অংশ হিসেবে বসে এবং আলটিমেটলি সাবজেক্টকে মডিফাই করে, এনপিকে অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তখনই কিন্তু সেটি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। অর্থাৎ এটি কোনো নাউন বা প্রোনাউনের পরে বসেও নাউন বা প্রোনাউনকে মডিফাই করার ক্ষমতা যখন রাখে একটা লিঙ্কিং ভার্বের পর, তখন কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা আসলে এটি একটা ব্যতিক্রমী একটা অ্যাডজেক্টিভের ধর্ম। আমরা সবাই জানি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে এবং নাউনকে মডিফাই করে, কিন্তু এটি একটি ব্যতিক্রম যেটি নাউনের পরে বসে কিন্তু নাউনকে মডিফাই করে। কিন্তু একটু তফাৎ আছে, সেটি হচ্ছে মাঝখানে একটা কিন্তু ভার্ব থাকে, এই লিঙ্কিং ভার্ব থাকে। এটিকে ভেদ করে, এটিকে অতিক্রম করে কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা তামাশা দেখায়, অর্থাৎ তার খেল দেখায়। তো এইরকম একটি অ্যাডজেক্টিভের সাথে পরিচিত হব আজকে, সেটি হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ আমরা দেখছি যে যদি অ্যাট আ গ্ল্যান্স আমরা এর একটু সম্পর্কে ধারণা নেই, তাহলে বোঝা যাচ্ছে যে হোয়েন অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড after a linking verb and modify the subject of NP is called predicative adjective. তো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা এই ধরনের যে অ্যাডজেক্টিভটা কী করে, যে আফটার লিঙ্কিং ভার্বের পরে বসে এবং সাবজেক্টকে অর্থাৎ এনপিকে মডিফাই করে, সেটিকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। আমরা সব কিছুই উদাহরণসহ টু দ্য পয়েন্ট এবং ব্যতিক্রম এটা কখন কোন কোন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হয়, কখন কোন পরিস্থিতিতে হয়, সব কিছুই আমরা আলোচনা করব একে একে। সমস্ত আলোচনা জুড়ে পাশে থাকবে ইনশাল্লাহ, সেই পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাব। তো আমরা দেখছি যে সাম অ্যাডজেক্টিভস আর অলওয়েজ ইউজড অ্যাজ আ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, নট ফর অ্যাট্রিবিউটিভ। যে কিছু অ্যাডজেক্টিভ আছে আসলে তার সবসময়ই এর কাজ হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হওয়া, এ কিন্তু কখনোই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয় না, সাধারণত হয় না। তো ব্যতিক্রম সব কিছুরই থাকে, তো ব্যতিক্রম থাকলেও সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো দেখি যে সেই অ্যাডজেক্টিভগুলো আসলে কি। অ্যাফ্রেড, অ্যালোন, অ্যাসলিভ, অ্যাক, alive, aloof, alert, aware, alike, ascent, fond, eager, sore, sure। এই যে অ্যাডজেক্টিভগুলো আছে, এই অ্যাডজেক্টিভগুলো ম্যাক্সিমামের সামনে কিন্তু একটু মনে রাখার একটা সহজ বুদ্ধি, সেটা হচ্ছে যে ম্যাক্সিমামগুলোরই সামনে এ দ্বারা শুরু। হ্যাঁ, অ্যাফ্রেড, অ্যালোন, আসলিভ, অ্যাওয়াক, অ্যালাইভ, অ্যালাউফ, অ্যালার্ট, অ্যাওয়ার, অ্যালাইক, অ্যাসেন্ট, শুধু ফন্ট, ইগার, শিওর, এগুলো আলাদা টাইপের। তো যাই হোক, এগুলো আবার কখনো কখনো প্রিপজিশন যোগে আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ হয়ে যায়। আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ কীভাবে হয় সেটিও আমরা দেখব। তো ঘটনা হচ্ছে যে ম্যাক্সিমামগুলো এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসাবেই ব্যবহার হয়। যেমন হি লিভস অ্যালোন, তো এইরকম এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে যে এর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাট্রিবিউটিভ নয়, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে হি লিভস অ্যালোন। তাহলে অ্যালোনটা আসলে প্রেডিকেটিভ ইউজ হয়ে গেল, মানে ভার্বের লিঙ্কিং ভার্বের পরে
হ্যাঁ পরে বসলো, সেই বিষয়টা আমরা দেখলাম। তো এই যে আমরা এই অ্যাডজেক্টিভগুলো পরে আসলে এই অ্যাডজেক্টিভগুলো আসলে কি লিঙ্কিং ভার্বের পরে সে আবার সাবজেক্টকে মডিফাই করে এবং সেটি একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কারণ আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পরে যেটি আসলে সাবজেক্টকে মডিফাই করে সেটি কি অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর যদি ভার্বকে মডিফাই করে তখন অ্যাডভার্ব হয়ে যায়। তো আমরা সেদিকে যাব না, আমরা জানি অ্যাডজেক্টিভের আমরা আলোচনা করছি। সেটি এখন যে ব্যতিক্রমটা নিয়ে আলোচনা করব সেটি হলো যে এগুলো আবার কখনো কখনো প্রিপোজিশন যোগে আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটা নতুন অ্যাডজেক্টিভের নাম শুনলাম যে আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেমন ডিসগাস্ট প্রিপোজিশন আছে সেরকম যে লুকায়িত প্রিপোজিশন থাকে, সেরকম এটা হলো যে আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ। তারপরে দেখা যায় যে কিছু আছে যে ডিসগাস্ট প্রিপোজিশনের মতো যে যেমন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এরকম আছে। তো সেদিকে যাব না, আমরা সেদিকে সেই আলোচনায় যাব না। আমরা এটার উদাহরণ দেখব যে কখন আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ হয় এবং কিভাবে আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ হয়। তাহলে আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ কীভাবে হচ্ছে দেখি। প্রিপোজিশন যোগে দ্য ক্যাট ফন্ড অফ মিল্ক। আসলে নর্মালি ফন্ড শব্দটি হচ্ছে যে এটি হলো প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু একটি প্রিপোজিশন যোগে অফ, একটি প্রিপোজিশন যোগে কী হয়েছে যে আউট অফ অর্ডার, যে আসলে অ্যাডজেক্টিভ অর্ডারটাকে ভায়োলেট করেছে, সে অ্যাডজেক্টিভ অর্ডারটাকে ভায়োলেট করেছে। সেটা কি একটা অ্যাডজেক্টিভটা কী করে সরাসরি যে কী করে যে এইখানে একটা লিঙ্কিং ভার্ব থাকার কথা ছিল, কিন্তু এখানে সেই লিঙ্কিং ভার্বটা নেই। দ্য ক্যাট ফন্ড অফ মিল্ক এইখানে আউট অফ অর্ডার প্রিপোজিশন যোগে আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ হয়ে পরিণত হয়েছে। এরপরে দেখো আই অ্যাম অ্যাফ্রাইড অফ ঘোস্ট। এখানে একটা লিঙ্কিং ভার্ব আছে ঠিকই, কিন্তু আউট অফ অর্ডার হয়ে গেছে কীভাবে, যে একটা প্রিপোজিশন যোগ হয়েছে যে আই অ্যাম আউট অফ অর্ডার, হ্যাঁ আই অ্যাম অ্যাফ্রাইড অফ ঘোস্ট, আমি ভূতে ভয় পাই। তো এরকম আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভগুলোর চেহারা আমরা দেখলাম। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর অ্যাট্রিবিউটিভ ইউজ করা ভুল, প্রেডিকেটিভ ইউজেই সঠিক। তাহলে অ্যাট্রিবিউটিভ ইউজ করা ভুল, প্রেডিকেটিভ ইউজ করাই সঠিক, সেটা আমরা দেখব। যে আই স 3 অ্যালাইভ মেন, তাহলে এটা কি আছে, অ্যাট্রিবিউটিভ ইউজ আছে। তাহলে অ্যাট্রিবিউটিভ ইউজ মানে নাউনের পূর্বে নাউনকে মডিফাই করার মতো একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা নাউনকে মডিফাই করার কারণে অ্যাট্রিবিউটিভ ইউজ হয়েছে, যেটি আসলে অ্যাট্রিবিউটিভ ইউজ করা ভুল, এটি উচিত নয়। কিন্তু ওই শব্দেরই আবার দেখি প্রেডিকেটিভ ইউজ করাটা সঠিক। যেমন আই স দ্য মেন অ্যালাইভ, আই স 3 men অ্যালাইভ। তাহলে এটি প্রেডিকেটিভ ইউজ হয়েছে এবং প্রেডিকেটিভ ইউজটাই এখানে সঠিক, দ্য রাইট অর্ডার অফ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা অ্যাডজেক্টিভের আরেকটি বিষয় দেখব, সেটা কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর দুটো ইউজেই সঠিক, হ্যাঁ, বোথ অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিকেটিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটাই সবচেয়ে ভালো, যে এর অ্যাট্রিবিউটিভ ইউজও আছে এবং প্রেডিকেটিভ ইউজও আছে। অ্যাট্রিবিউটিভ আমি ভুলে যদি প্রেডিকেটিভ ইউজ করি সেটাও সঠিক হবে, আর ভুলে যদি অ্যাট্রিবিউটিভ ইউজ করি সেটাও সঠিক হবে। তাহলে এইখানে ভুল হওয়ার আর সুযোগ নাই কোনখানে। দ্য প্লেস ইজ লনলি, তার মানে এই প্রেডিকেটিভ ইউজটা প্লেস ইজ লনলি, তার মানে এটি প্রেডিকেটিভ ইউজ হয়েছে, লিঙ্কিং ভার্বে পড়ে বসেছে, হ্যাঁ, যেটাও সঠিক। আর ইট ইজ এ লনলি প্লেস, এটা
অ্যাট্রিবিউটিভ ইউজ হয়েছে, নাউনের পূর্বে বসেছে, নাউনকে মডিফাই করেছে, এটিও অ্যাট্রিবিউটিভ ইউজটাও সঠিক। তাহলে আমরা এই যে আজকে দেখলাম যে প্রেডিকেটিভ, অ্যাট্রিবিউটিভ ইউজ অ্যান্ড প্রেডিকেটিভ ইউজ, দ্য প্রেডিকেটিভ ইউজটাকে আমরা সবচেয়ে বেশি গ্রহণ করেছি। তো অ্যাডজেক্টিভের আমরা গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ করলাম, আশা করি ভালো লেগেছে। আরও অ্যাডজেক্টিভের উপরে বিভিন্ন আলোচনা নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।